ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यानयोग। हरे कृष्ण। आज আমরা ধ্যানযোগের 11 আর 12 নম্বর শ্লোক দুটি শুনব। शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरम् आसनमात्मनः नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनो कुशत्तरम् तत्रैकाग्रं मनः कृत्वा जतो चित्तेन्द्रियक्रियः उपविश्यासने जुञ्जात् योगम आत्मविशुद्धये। অনুবাদ। যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন এবং তার উপরে বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপনপূর্বক তাতে আসীন হবেন। অষ্টাঙ্গ যোগের কত নিয়ম। সেখানে উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাৎপর্য। এই শ্লোকে সম্পূর্ণ অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বলা হয়েছে। একজন যোগীকে কি কি করতে হবে। সর্বপ্রথম যোগীকে একটা নির্জন স্থানে যেতে হবে। সেখানে তাকে যোগ অভ্যাসের জন্য কুশাসনের উপর মৃগচর্মের আসন বিছাতে হবে। তার উপর বস্ত্র রাখতে হবে। সেই আসন বেশি উঁচুও হবে না, আবার বেশি নিচুও হবে না। আর যে জায়গায় যোগী বসবেন সেই জায়গা হতে হবে পবিত্র। সেখানে বসে তিনি তার চিত্ত, ক্রিয়া এবং ইন্দ্রিয়কে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাহলে দেখা যাচ্ছে যোগাভ্যাস করা কত কঠিন কাজ। এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে সমস্ত যোগী, অধ্যাত্মবাদী বা ভক্তেরা গৃহ ত্যাগ করে কোথায় যান? প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীর তীরে কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু সবসময় সেটি হয়তো সম্ভব হয় না, বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের পক্ষে। আজকাল দেখা যায় চারিদিকে যোগ শেখানোর কত ইনস্টিটিউট গড়ে উঠছে। সেই সব জায়গা থেকে শুধু কিছু শরীর ভালো রাখার জন্য আসন শেখা যায়, কিন্তু সেগুলি প্রকৃত যোগ সাধনার জায়গা নয়। সেগুলি শুধু টাকা উপার্জনের জন্য একটি ভালো বিজনেস। এই কলিযুগে মানুষ সব সময় উদ্বিগ্ন চিত্ত, অসংযমী। তারা কখনোই ধ্যান করতে পারে না। এক জায়গায় যে শান্ত হয়ে বসে ধ্যান করা খুব কম লোক পারে। কাজেই অষ্টাঙ্গ যোগী কত পরিশ্রম করে এই ভগবানকে পাওয়ার জন্য। তাই কলিযুগের জীবের জন্য এইভাবে যোগ সাধনা করা কোনো মতেই সম্ভব নয়। বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন, তখন তাদের জন্য পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরের নাম হরের নাম হরের নামেব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বিবাদ ও শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই। আজ এই পর্যন্ত।
আগামী দুটি শ্লোকে আমরা দেখতে পাব যোগের আসল উদ্দেশ্য কী এবং কী উপায়ে যোগ সাধনা করলে ভগবানকে লাভ করা যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।